হ্যালো, আচ্ছা। আচ্ছা, সবাই জয়েন করছেন মোটামুটি। ওকে, আচ্ছা। এর আগে কেউ একজন একটা কোশ্চেন করছিল, কোশ্চেনটা একটু আরেকবার একটু করো, আমি কোশ্চেনটা শুনছিলাম না। যদি একটু আরেকবার যদি একটু কোশ্চেনটা করতে। তাহলে আমি সিমুলেশনটা শুরু করতেছি। দেখো, আচ্ছা, আমরা স্লাইডে অ্যাকচুয়ালি কি করতেছিলাম, আরডিনোটাকে আমি কোনো একটা ইনপুট দিচ্ছিলাম সেন্সর দিয়ে। সেখানে আমি সেই কাজটাই করব। আচ্ছা, ফার্স্টে আমরা কি নিব, একটা আইআর সেন্সর নিব। এখানে একটা আইআর সেন্সর আছে। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট, একদম টোটালি ডিফারেন্ট, বাট এটা অ্যাকচুয়ালি সেই মডিউলটাই। দেখো, এখানে অ্যাকচুয়ালি তিনটা পিনই আছে, আউটপুট পিন, জিএনডি, গ্রাউন্ড পিন, আর পাওয়ার পিন। ওকে, সো এটা অ্যাকচুয়ালি সেই আইআর মডিউলটাই। এখানে আসলে সিমুলেটরটাতে এত ডিটেইলস দেখায় নাই সিমুলেটরটাতে। ওকে, সো এটা আমাদের সেই আইআর সেন্সরটা। এখন এরপর আমরা একটা আরডুইনো নিব। আরডুইনো উনো। এখন আমার কাজ হলো সেই সার্কিটের মতোই এই সার্কিটটা ক্রিয়েট করা। এরপর আমরা আস্তে আস্তে কোড করে সিমুলেশন করে দেবো। তো দেখো, এখানে যখন আমি হালকা করে যখন কার্সারটা উপরে নিচ্ছি, দেখো এখানে তোমার লেখা উঠতেছে, এটা হলো তোমার পাওয়ার পিন, তারপর গ্রাউন্ড পিন আর আউটপুট পিন। আচ্ছা, পাওয়ার পিন যেটাকে আমরা অ্যাকচুয়ালি ভিসিসি পিন বলছিলাম, এটাকে অ্যাকচুয়ালি পাওয়ার পিন বলা হয়। তো দেখো, পাওয়ার পিনটার সাথে আমরা কি করছিলাম, আমরা এই যে আয়ার সেন্সরটাকে আমরা পাওয়ার দিছিলাম। কত ভোল্ট? 5 ভোল্টের একটা পাওয়ার দিছিলাম। সো এখানে আমি একটা 5 ভোল্টের পাওয়ার দেখো, এই যে আরডুইনোর এখানে একটা 5 ভোল্টের একটা পিন আছে, এই যে 5 ভোল্টের পিনটাতে আমি কানেক্ট করে দিলাম। ওকে, এরপর দেখো এখানে আমার গ্রাউন্ড পিন আছে। এই গ্রাউন্ড পিনটা আমি যে কোনো একটা গ্রাউন্ড পিনে কানেক্ট করব। দেখো এখানে এই যে দেখো একটা গ্রাউন্ড পিন আছে, একই জায়গায় মোটামুটি দুইটা আছে, যে কোনো একটা ইউজ করব। আমার ভিসিসি পিন বা পাওয়ার পিনের কাজ শেষ, গ্রাউন্ড পিনের কাজও দেওয়া হয়ে গেছে। সো এখন এই জিনিসটা পাওয়ার পাইছে, এই আয়ার সেন্সর মডিউলটা এখন ও পাওয়ার পাইছে। এখন ও কি করবে, ওর কাজগুলো করে ওর ডেটাটা ট্রান্সমিট করবে, ওর ডেটাটা কন্ট্রোলারকে দিয়ে দিবে। এই কন্ট্রোলারকে দেওয়ার জন্য আমার আরেকটা কানেকশন লাগবে, যেটা হলো আউটপুট পিনের কানেকশন। এই আউটপুট পিনের কানেকশনটা আমি যে কোনো একটা পিনে দিব, যেটাকে আমরা বলছিলাম যে ডিজিটাল পিনে আমরা ইউজ করব। ডিজিটাল পিন ইউজ করতেছি কারণ এখানে যে ডিভাইসটা আছে এটা হলো ডিজিটাল আয়ার সেন্সর। সো আমরা ডিজিটাল পিন ইউজ করতেছি, যেটা তোমার 1 বা 0 ভ্যালু শো করবে। আচ্ছা, আমরা কানেক্ট করলাম 7 নম্বর পিনে, আমি কানেক্ট করছি 7। আচ্ছা, এখন আমার কানেকশনের কাজ মোটামুটি হয়ে গেছে, একদম সিম্পল, খুবই সিম্পল। এরপর আমার কোডটা করতে হবে। দেখো, এখানে ব্লকস করা আছে, আমরা এখানে ব্লকস দিব না, আমরা টেক্সটে কোড করব অ্যাকচুয়ালি। আচ্ছা, আরডুইনোর ডিফল্ট যে কোডের যে ডিফল্ট যে ফাংশন দুইটা, সেই ফাংশন দুইটাকে রেখে দিলাম। দেখো এখানে যে ফাংশনটা, ফার্স্ট যে ফাংশনটা, এটা হলো সেটআপ ফাংশন, এরপর লুপ ফাংশন। আচ্ছা, এটা হলো লুপ ফাংশন আর এটা সেটআপ ফাংশন। ঠিক আছে, সো আমি ফার্স্টে সেটআপ করব। আচ্ছা, সেটআপ করার আগে আমি এখানে এই যে আমার আয়ারটাকে আমি আয়ার 1 হিসেবে মেনশন করব। সো ইন্টিজার int আয়ার 1 নিচ্ছি, আয়ার 1। সো আয়ার 1, এরপর
দেখো সেটআপের ভেতর আমার কি করতে হবে, সেটআপের ভেতর আমরা বলে দিতে হবে যে আমি কোনটাকে কি হিসেবে ইউজ করতেছি। সো এখানে আমরা এই যে 7 নাম্বার পিনটা, এই 7 নাম্বার পিনটাকে আমরা কি হিসেবে ইউজ করতেছি, ইনপুট হিসেবে। আরডুইনোটা ও ইনপুট নিচ্ছে, ও সেন্সরটা থেকে দেখতেছে যে ও কি ডাটা পাঠাচ্ছে, সেটাকে ইনপুট হিসেবে নিচ্ছে। সো এখানে আমরা লিখবো পিন মোড এম, অবশ্যই ক্যাপিটাল লিখতে হবে। ওকে, পিন মোড 7, 7 নাম্বার পিনটা কি হিসেবে কাজ করাইতেছি, ইনপুট হিসেবে। ঠিক আছে, এরপর আমার বলে দেওয়া হয়েছে যে এই 7 নাম্বার পিনটাকে আমি কি হিসেবে ইউজ করতেছি, ইনপুট হিসেবে। এরপর দেখো এখানে আমি লুপের ভিতর একটা কাজ করব, যেটা আমার মেইন কাজটা। যেটা মেইন কাজটা কি, মেইন কাজটা এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইতেছি যে এই যে আয়ার সেন্সরটা ও কিছু সেন্স করে আমাকে একটা যে কোনো একটা রিডিং দেখাবে। ওকে, সো এখান থেকে আমি রিডিংটা দেখার জন্য আমি অ্যাকচুয়ালি কি করব, রিডিংটা আমি এখানে ইনপুট হিসেবে সেভ করে রাখবো। ইনপুট হিসেবে এই IR1, এই যে ভ্যারিয়েবলটা, ইন্টিজার যে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিছি, এটার ভিতরে আমরা সেভ করে রাখবো। আমরা একটু পরে পরে দেখবো যে সামনে ব্ল্যাক বডি আসছে না হোয়াইট বডি আসছে, বা রিডিংটা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখবো। কিভাবে দেখবো সেটা আমরা তারপরে বলবো, বাট দেখার জন্য আমাদের শুরুতেই দেখো কি করতে হবে, IR1 ইজ ইকুয়াল টু, আচ্ছা তারপর আমরা কি করছিলাম, এটাকে আমরা ডিজিটালি রিড করব, যেহেতু এটা ডিজিটাল সিগন্যাল দিচ্ছে। সো ডিজিটাল রিড, কত নাম্বার পিনকে ডিজিটাল রিড করবে, 7 নাম্বার। তাহলে 7 নাম্বার পিনটা থেকে যে রিডিংটা আসবে, সেই রিডিংটা এসে কোথায় সেভ হবে, এই IR1 এর ভিতরে সেভ হয়ে যাবে, এই ভ্যারিয়েবলটার ভিতরে সেভ হয়ে থাকবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি ও রিডিংটা নিতে থাকবে, কারণ কি এটা আমি হোয়াইট লুপের ভিতরে দিছি। সো ও কন্টিনিউয়াসলি ওর এটা রিফ্রেশ করতে থাকবে, ও দেখতে থাকবে যে হঠাৎ কোনো একটা চেঞ্জ হলো কিনা, যে কোনো একটা চেঞ্জ হলো ও সেটা দেখাবে। ওকে, সো এখন এই যে আমি এটা আমি কোডটা করলাম, এখন ও ওর মতো বুঝলো। আমি এটা দেখবো কোথায়, আমি কিভাবে বুঝবো যে সামনে ব্ল্যাক বডি আছে না হোয়াইট বডি আছে? সো এটা আমি কিভাবে বুঝবো, রিডিংটা দেখার জন্য, এই যে এই রিডিংটাকে দেখার জন্য আরডুইনোতে যে কোনো সেন্সরের রিডিং দেখার জন্য বা আরো কিছু কাজ আছে যেগুলো করার জন্য আমরা সিরিয়াল মনিটর, এই যে সিরিয়াল মনিটর, এই সিরিয়াল মনিটরটার মাধ্যমে আমরা মনিটরিং করি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সরে। সো এইটার জন্য এই সিরিয়াল মনিটরে এই রিডিং গুলো দেখার জন্য আমাদের একটা কমান্ড লিখতে হয়, একটা এক লাইনের একটা কোড লিখতে হয়, যেটা হলো সিরিয়াল বিগিন, SERIAL, সিরিয়াল ডট বিগিন 96। আচ্ছা, এর ভেতরে এই কমান্ডটা, সিরিয়াল বিগিন কমান্ডটা লিখলে, এই কমান্ডটা লিখলে হবে কি, এই সিরিয়াল মনিটরটাতে তুমি কোনো কিছু যদি দেখার জন্য এখানে, এরপর ফার্দার যখন তুমি কোনো কিছু দেখার জন্য এখানে কমান্ড লিখবা, তখন সিরিয়াল মনিটরে সেই রিডিং গুলো দেখাবে। সো এই সিরিয়াল বিগিনটা দিয়ে তুমি জাস্ট এই সিরিয়াল মনিটরটাকে অন করে দিলে এই কমান্ডটা দিয়ে, শুধুমাত্র এই লাইনের কমান্ডটা। এটা মোটামুটি তোমরা একটু মনে রাখতে পারো, সিরিয়াল ডট বিগিন কমান্ড। এরপর এখন আমরা সিরিয়াল মনিটরে দেখার জন্য আমি কমান্ডটা দেব, আমি সিরিয়াল ডট বিগিন এই কমান্ডটা দিয়ে আমি সিরিয়াল মনিটরটা অন করলাম, আর এর পরের লাইনে যে আমি কমান্ডটা দেব, এটা দিয়ে আমি সিরিয়াল মনিটরে কমান্ডটা দেব। সো দেখার জন্য আমি কি দেখতে চাচ্ছি, সিরিয়াল ডট প্রিন্ট, কি দেখতে চাচ্ছি আমি দেখতে চাচ্ছি এই যে IR1 এর ভিতরে এই যে এখানে যে স্টোর হচ্ছে, সেন্সরের রিডিংটা যে স্টোর হচ্ছে, সেটা 1 না 0 না কি, সেটা দেখার জন্য, সেই রিডিংটা দেখার জন্য আমি সিরিয়ালটা আনলাম। সো এই IR1 এর রিডিংটা আমি দেখব। সো সিরিয়াল ডট প্রিন্ট কি দেব এখানে, IR1। ওকে, এরপর আচ্ছা এখন যদি আমরা কোডটা রান করি, যদি আমাদের কোনো কোডের কোনো জায়গায় এরর না থাকে, তাহলে আমরা দেখো সিমুলেশন সিরিয়াল মনিটর উইন্ডোতে আমরা 1 0 এরকম কিছু নাম্বার দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখো সিরিয়াল মনিটরে খুব ফাস্ট কিছু নাম্বার আসতেছে, 1 1 সবগুলো 1 ই আসতেছে।
আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর করে একটু গুছায় লেখার জন্য আমি কোডটাতে একটু চেঞ্জ করব। আচ্ছা, কি চেঞ্জ করব? এই দেখো, এই যে রিডিং গুলো যে আসতেছে, এই রিডিং গুলো খুবই ফাস্ট আসতেছে। তুমি চেঞ্জ হলো তুমি বুঝতেছো না যে কোন সময় কি চেঞ্জটা হচ্ছে। সো এটার জন্য আমি একটা ডিলে কমান্ড ইউজ করব। সো এইখানে যদি তুমি একটা ডিলে কমান্ড ইউজ করো, ডিলে, ধরো আমি 500 মিলি সেকেন্ডের একটা ডিলে কমান্ড ইউজ করলাম। সো 500 মিলি সেকেন্ডের একটা ডিলে কমান্ড ইউজ করলে হবে কি, এই যে লুপটা হবে, এই লুপটা যে রিফ্রেশ হবে এটা 500 মিলি সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। দ্যাট মিন্স তোমার সেন্সরের ডাটাগুলো তোমার 500 মিলি সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। সো এখানে তোমার যে ডেটাগুলো আসবে সেগুলো একটু স্লোলি আসবে, যেটা তুমি অবজার্ভ করতে তোমার জন্য হেল্প হবে, কখন কোন চেঞ্জটা হচ্ছে সেটা তুমি কনকারেন্ট মোমেন্টে তুমি বুঝতে পারবে। সো এই জন্য আমি এই কমান্ডটা ইউজ করলাম। আর এরপর একটা জিনিস খেয়াল করো, এই যে 111 অনেকগুলো একসাথে পাশাপাশি আসতেছে, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোন সময়ের রিডিং, সবগুলো পাশাপাশি আসতেছে। সো পাশাপাশি যেন না আসে এইটার জন্য আমি একদম লেগে থেকে, এই দেখো কমান্ডগুলো একদম লেগে আছে, ডিজিটগুলো একটার পর আরেকটা আসতেছে, এরকম যেন একটার পর আরেকটা না আসে, একটু যেন স্পেসে আসে। এই জন্য আমি সিরিয়াল প্রিন্টে আমি আরেকটা ট্রিক ইউজ করব। সিরিয়াল ডট প্রিন্টের ভেতর আমি একটা ফাঁকা স্পেস দিব। ফাঁকা স্পেস দিলে ব্যাপারটা হবে কি, এখানে ও একটা স্পেস ক্রিয়েট করে দিবে। এই যে আমি একটা স্পেস দিলাম, এই স্পেসটা দিলে ও যখন রিডিং গুলো শো করবে, রিডিং গুলোর মাঝখানে একটা করে গ্যাপ শো করবে। আমি আরো একটা স্পেস দিলাম। ওকে, সো এখন যদি আমি এটা যদি আমি রান করি, দেখো কি হচ্ছে, কি হয় মনিটরে দেখো, এখানে তোমার কিছু চেঞ্জ আসবে। ক্লিয়ার করি লাস্ট এক মিনিট। দেখো এই যে একটা স্পেস গ্যাপে গ্যাপে আসতেছে, আর রিডিং গুলো দেখো খুব স্লোলি আসতেছে। এখন এটা আমরা সিমুলেটর করতেছি। সো সিমুলেটরে না করে আমি যদি এটা যদি একদম রিয়েল লাইফে, এটা আমরা অ্যাকচুয়ালি ফিজিক্যালি করি, যেহেতু একদমই পসিবল হচ্ছে না, সো এটা আমরা সিমুলেটরে দেখাচ্ছি। যদি তুমি ফিজিক্যালি এই জিনিসটা করতা, এই যে লাইটটা, ইমিটারটা, এই ডিভাইসটা, এটার উপরে তুমি যদি একটা, তুমি কলম দিয়ে কোন একটা কাগজে যদি পুরোটা কাগজটা যদি ব্ল্যাক করে, বা কোন একটা ব্ল্যাক কাগজ যদি, বা ব্ল্যাক কোন সারফেস যদি এর উপরে যদি তুমি ধরতা, তাহলে দেখতে কি এই যে রিডিং গুলো আছে, এই রিডিং গুলো জিরো হয়ে যাচ্ছে। এখানে যে রিডিং গুলো, এই সবগুলো রিডিং দেখবা জিরো আসতেছে। তুমি যতক্ষণ উপরে ব্ল্যাক কোনো কিছু ধরে থাকবা, এই রিডিং গুলো জিরো হয়ে যাবে। আর যতক্ষণ তুমি এটার উপরে কোনো হোয়াইট সারফেস দিবা, এই রিডিং গুলো তোমার ওয়ান শো করবে। কারণটা কি? কারণটা হলো সিম্পলি, যখন তুমি হোয়াইট সারফেস দিবা উপরে, যখন কোনো হোয়াইট কাগজ বা হোয়াইট সারফেস দিবা, তখন কি হচ্ছে, আয়ার রে গুলো রিফ্লেক্ট হয়ে রিসিভারে চলে যাচ্ছে। সো রিসিভারে যখন চলে যাচ্ছে, সেখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেই রিডিংটা এইখান দিয়ে চলে যাচ্ছে। ও সেন্স করতে পারতেছে যে এখানে কোনো একটা রিফ্লেক্টর আছে, দ্যাট মিন্স ও ওয়ান শো করবে। বাট উপরে যদি তুমি কোনো ব্ল্যাক সারফেস যদি ধরে রাখতা, এখানে যদি তুমি কোনো ব্ল্যাক সারফেস ধরে রাখতে উপরে আয়ার আয়ার রেটার উপরে, তখন হতো কি, তোমার ওই ব্ল্যাক সারফেসটা ওই রেটাকে অ্যাবজর্ব করে নিত। অ্যাবজর্ব করে নিলে তখন যে ব্যাপারটা হতো, যে আর এখানে কোনো ভোল্টেজ শো করতো না, দ্যাট মিন্স এখানে তোমার সবগুলো জিরো শো করতো। ওকে, সো এটাই ছিল মোটামুটি আমাদের সিমুলেশনটা। যেহেতু আমাদের কাছে ফিজিক্যালি নাই, সো আমি ডিফারেন্সটা দেখাইতে পারলাম না, উপরে কোনো কাগজ ধরে বা কোনো সারফেস ধরে দুইটার ব্ল্যাক আর হোয়াইটের মাঝখানে ডিফারেন্সটা দেখাইতে পারলাম না। তোমরা যদি এই সেন্সর গুলো যদি হাতে পাও, এগুলো অ্যাভেলেবল, একদম অ্যাভেলেবল, অনেক দোকানে অ্যাভেলেবল, খুবই অল্প দাম। সো এই জিনিসগুলো তোমাদের হাতে যখন অ্যাভেলেবল হবে, তখন তোমরা জিনিসগুলো যখন এই লজিকে এইভাবে যখন তোমরা কোডগুলো করবে, তখন তোমরা দুইটার মাঝখানে ডিফারেন্সটা বুঝতে পারবে। আর এরপর এই সেম লজিকটা ইউজ করি আমরা লাইন ফলোয়ার রোবটে ইউজ করি। লাইন ফলোয়ার রোবটে অ্যাকচুয়ালি কি করে, লাইন ফলোয়ার রোবটে আমরা ব্ল্যাক একটা লাইনকে ফলো করি। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, এই যে ব্ল্যাক আর হোয়াইট এর মাঝখানে যে ওরা ডিফারেন্সটা যে ধরতে পারতেছে, এই লজিকটাকেই আমরা ইউজ করি, তখন আমরা প্রসেস করি। এই লজিকটাকে আমরা তখন প্রসেস করে বলি যে ব্ল্যাক থাকলে এরকম সোজা যাও, যখনই দেখবা সামনে হোয়াইট কিছু করতেছে বা সামনে কোনো ব্ল্যাক লাইন নাই, তখন তুমি এই কাজটা করে, এরকম স্পেসিফিক স্পেসিফিক আমরা কমান্ড দিতে পারি। সো এলএফ লাইন ফলোয়ার রোবটের একদম যে ফান্ডামেন্টাল, লাইন ফলোয়ার রোবটের যে চোখ বলতে পারো, যে ইনিশিয়াল যে পার্টটা, সেটা হলো এই আয়ার সেন্সর। ঠিক আছে, এরপর আমরা আর লং করব না। আচ্ছা, এতটুকুর মাঝখানে কারো কি কোনো ডাউট আছে? এতটুকুর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা একটু কোশ্চেনটা তাহলে করো। আমি ট্রাই করবো তোমাদের যে কোনো ডাউট সলভ করে দেওয়ার। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।
এই যদি মানে সারফেসটা থেকে একটু অল্প একটু হলেও যদি রিটার্ন হয় মানে আয়ার রেটা, তাহলে কি 1 দেখাবে? আচ্ছা, খুব গুড, খুবই একটা ভালো কোশ্চেন তোমার এটা। আচ্ছা, এটার সাথে আমি একটা ব্যাপার একটু অ্যাড করে দেই। যদি এটা যদি অ্যানালগ ডিভাইস হতো, অ্যানালগ ডিভাইস হলে আসলে ব্যাপারটা কি হতো, অ্যানালগ ডিভাইস হলে তোমার সেটা কি শো করতো? তুমি বলতেছো যে খুব খুব অল্প পরিমাণ আয়ার রে ও অ্যাবজর্ব করছে, তো এটার জন্য কি 1 দেখাবে নাকি? সো এইটা আসলে ডিপেন্ড করতেছে তুমি পটেনশিও মিটারটা কিভাবে সেট করতেছো। আমি স্লাইডে একটা জিনিস তোমাদের দেখাইছিলাম হয়তো বা। আচ্ছা, স্লাইডটা একটু আমি আরেকবার তাহলে ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, স্লাইডটা একটু আরেকবার ওপেন করতেছি তোমাদের জন্য। আমি ওপেন করে তোমার কোশ্চেনটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি স্লাইডের পেজটা দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, তোমরা স্লাইডের পেজটা দেখতে পাচ্ছ? স্লাইডের পেজটা কি ভিজিবল রেদওয়ান? আপনি দেখা যাচ্ছে না ওই শেয়ারটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ওকে, এখন দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখো এই যে ডিভাইসটা, এই ডিভাইসে, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি। এই ডিভাইসে এখানে দেখো এই যে ব্লু কালার একটা তুমি পোর্শন দেখতে পারতেছো, এই যে ব্লু কালার একটা পোর্শন দেখতে পারতেছো, এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা হলো পটেনশিওমিটার। এখানে তুমি অ্যাকচুয়ালি এটাকে তুমি তোমার মতো করে সেট করতে পারবা, এটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। এটা অ্যাকচুয়ালি একটা রেগুলেটরের মতো কাজ করে। এই জিনিসটাকে তুমি এমন ভাবে সেট করে নিতে পারবা যে তোমার ধরো কোন একটা সার্টেন কন্ডিশনে দরকার যে তোমার সামনে এমন একটা রিফ্লেক্টর সারফেস যেটা যেটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করতেছে, বাট তোমার সেই জিনিসটা শো করতেছে না, সেটার ভ্যালুটা এত লো যে 0 শো করতেছে। তখন তুমি এই জিনিসটা যখন ঘোরাবা, এটাকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করা যায়। এটাকে যখন তুমি অ্যাডজাস্ট করবা, তখন তোমার এটাকে তোমার অ্যাডজাস্ট করলে, এটা অ্যাডজাস্ট করে নিলে হবে কি, তোমার খুব অল্প আয়ার রেও যখন রিসিভ করবে, সেটাকেও ও 1 হিসেবে দেখাবে। বাট যখন তোমার প্রয়োজন হবে যে তোমার একদম মানে খুব হাই আয়ার রে ছাড়া আমার যেন 1 না দেখায়, আমার যেন 0 দেখায়, সেটার জন্য তোমার আবার এটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এটাকে তুমি অ্যাডজাস্ট করে নিয়ে তুমি যে জিনিসটা চাচ্ছ যে খুব অল্প পরিমাণ আর রে আসতেছে, তখন কি 1 শো করবে কিনা, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এটাকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করতেছো। ভাই অ্যানালগে যখন নিই তাহলে সুবিধা কি হয়, যদি বা অসুবিধা কি হয়? আচ্ছা, অ্যানালগে তো এটা কাজই হয় মানে যদি করা যায়। হ্যাঁ, সারফেসের ডিফারেন্স যদি হচ্ছে আপনার মানে কালার ডিফারেন্স থাকে, লাইক হচ্ছে রেড হলো, তখন কি আমি সিরিয়াল মনিটরে অ্যানালগ রিড নিলে কি ভিন্ন দেখতে পারবো রেড আর হোয়াইট? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অবশ্যই তুমি যখন এটার জন্য যখন তুমি আচ্ছা, এটার জন্য যখন তুমি ডিফারেন্ট কালার নিবা, প্রত্যেকটা কালারের আলাদা আলাদা রিফ্লেকটিভ ভ্যালু আছে। এটাকে অ্যাকচুয়ালি ফিজিক্সের কোনো একটা টার্ম আছে, সো এটার দিকে এত কনসেন্ট্রেট না। দেখো যে প্রত্যেকটা কালারের জন্য একটা আলাদা আলাদা একটা রিফ্লেকটিভ অ্যাবিলিটি আছে। এই রিফ্লেকটিভ অ্যাবিলিটিটা অনুসারে ওরা জিনিসটা রিফ্লেক্ট করবে। দ্যাট মিন্স তুমি যে ভ্যালুগুলো পাবা সেখানেও তুমি একটা মেজর একটা ডিফারেন্স দেখতে পারবা। তাহলে অনেকটা কালার ডিটেক্টিং সেন্সরের মতো হয়ে গেল, ডিটেক্ট করা যায়। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। অ্যাকচুয়ালি এই আয়ার সেন্সরের মেইন পারপাস অ্যাকচুয়ালি দুইটা পারপাস আমরা ইউজ করি। একটা হলো ডিসটেন্স মেজারমেন্ট আর একটা হলো কালার ডিটেকশন।
সো ডিস্টেন্স মেজারমেন্টের জন্য আমরা তখন ডিজিটাল ভার্সনটা ইউজ করি, লাইক এই যে একটু আগে তোমার ভাই যে মডিউলটা দেখাইলো না, এটা হলো তোমার একটা মানে ডিস্টেন্স মেজারমেন্টের জন্য মেইনলি আমরা ইউজ করি। এটা দিয়ে যেটা হয় যে লাইক ধরো তুমি চাচ্ছ সামনে 3 সেন্টিমিটারের মধ্যে যদি কিছু একটা আসে তাহলে আমি ভ্যালু 1 করব, না হলে 0 থাকবে। সো সেই সব কেসে আমরা এই মডিউলটা ইউজ করি, যেখানে ধরো তুমি পটেনশিওমিটার ঘুরায় তুমি এটাকে 3 সেন্টিমিটার ডিস্টেন্স দিয়ে দিবা। তারপর যেটা হবে যে ওই 3 সেন্টিমিটারের মধ্যে কোনো একটা অবজেক্ট চলে আসলে সে সাথে সাথে ভ্যালুটা 1 হয়ে যাবে, আর তুমি তোমার গাড়িটা বা সামথিং যেটা ঘুরাই নিতে পারো, এটা তোমার উপর। সো এটা একটা ওয়ে যে তুমি এটাকে অ্যাজ এ ডিস্টেন্স মেজারমেন্টের জন্য ইউজ করতেছো। আর আরেকটা ইউজ হলো তোমার কালার ডিটেকশনটা। আর কালার ডিটেকশনের জন্য আমরা ডিজিটাল ভার্সনটা ইউজ করি না, তখন আমরা অ্যানালগটা ইউজ করি। অর্থাৎ তখন আমরা একটু আগে তোমার ভাই যে মডিউলটা দেখালো ওইটা আমরা ইউজ করি না, আমরা আইআর এর আরেকটা মডেল আছে আর কি, ওই মডিউলটা ইউজ করি অ্যাকচুয়ালি। ওইটাতে যেটা হয় যে ওইটাতে তখন আর ডিজিটাল রিড দেই না আমরা, তখন ওইটাকে আমরা অ্যানালগ রিড দেই। তখন যেটা হয় যে সাপোজ যে আইআর এর যে ট্রান্সমিটারটা আছে, সেই আইআর ট্রান্সমিটারটা কিন্তু নরমালি আইআর ট্রান্সমিট করে, আর যে রিসিভারটা, সেই রিসিভারটা যদি কম আইআর রিসিভ করে তাহলে একটা কম পরিমাণ ভ্যালু দিবে, আর বেশি আইআর রিসিভ করলে বেশি পরিমাণ ভ্যালু দিবে। লাইক এটা তোমার ভাই একটু আগে যেটা বলতেছিল যে এটার ইন্টারনাল রেসিস্ট্যান্স চেঞ্জ হয়, ওই ব্যাপারটা ওরকম আর কি। সো ওইখানে আমরা তখন ডিটেক্ট করতে পারি ওটা অ্যাকচুয়ালি কি কালার। তখন মানে সাপোজ কোনো একটা কালো অবজেক্টের ক্ষেত্রে যে ভ্যালুটা দিবে, সাদা অবজেক্টের ক্ষেত্রে সেই ভ্যালুটা দিবে না। আবার লাল অবজেক্ট যদি সামনে থাকে তাহলে অন্য আরেকটা ভ্যালু দিবে। সো ওই ভ্যালুগুলো দিয়ে আমরা তখন ডিটেক্ট করতে পারি যে কালারটা কি। খেয়াল করে দেখো এখানে যে 765 বা সামথিং সিরিয়াল মনিটরে যে ভ্যালুগুলো দেখাচ্ছে, সো এই টাইপের ভ্যালুগুলো পাবা। তখন তুমি আর যে 1 আর 0 আর 1 পাবা না, তখন মাঝখানের যে রেঞ্জ, অর্থাৎ এটা মোস্ট প্রবাবলি তোমার 0 থেকে 1023 হ্যাঁ 1023 পর্যন্ত এর মধ্যে যে কোন একটা ভ্যালু দিবে। আর তখন তোমার ওই ভ্যালুগুলো অ্যানালাইসিস করে তুমি বলতে পারবা যে এটা কোন কালার। অ্যাকচুয়ালি কালারের উপর বেস করে এই ভ্যালুটা চেঞ্জ হয়। সো আই গেস অ্যানসারটা পাইছো। ওকে আচ্ছা গুড। এরপর আচ্ছা সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি। দেখো তোমার এই যে আমরা যে আইআর সেন্সরটা, এটার জন্য একটা তোমার কিছু কন্ডিশন আছে, ডিফারেন্ট মডেলের জন্য ডিফারেন্ট কন্ডিশন আছে। বাট লাইন ফলোয়ার রোবট গুলোতে যেসব আইআর সেন্সর গুলো ইউজ করা হয় সেগুলো খেয়াল করবা যে লাইনগুলোর খুবই কাছে থাকে, একদম মানে হুইলের সাথে লাগানো থাকে, মোটামুটি লাইনের খুব কাছে থাকে। এটাকে মোটামুটি আইডিয়াল একটা রেঞ্জ আছে। এটা হলো তোমার 2 সেন্টিমিটারের আশেপাশে যখন তুমি ডিস্টেন্সটা, যখন তুমি কালার যে অবজেক্টটা যেটা আছে, রিফ্লেকটিভ অবজেক্টই হোক আর নন রিফ্লেকটিভ অবজেক্টই হোক, সেটা থেকে যখন তুমি সেন্সরটা যখন 2 সেন্টিমিটারের আশেপাশে প্লাস মাইনাস 2 সেন্টিমিটার যখন রাখবা, তখন আসলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাবা। ওকে, তো তখন কিন্তু আবার তোমার ডিস্টেন্সের সাথেও কিন্তু তোমার রিডিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটার জন্য অ্যাকচুয়ালি একটা তোমার কয়েকটা জিনিস ভ্যারি করে, যে ডিস্টেন্সটাও কিন্তু একসাথে ভ্যারি করতেছে। আচ্ছা এরপর আর কি কারো কোনো কোশ্চেন আছে? একজন হ্যান্ড রেজ করে আছে, নাফিস। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাফিস। ভাইয়া আমরা যে ডিলে 500 ইউজ করছিলাম ভাইয়া, এটা যদি আমরা অ্যানালগ রিডের পরে ইউজ করি তখন এই আমাদের যে প্রিন্টটা হবে এটা রিড করার 500 মিলি সেকেন্ড পরে প্রিন্ট হবে, তো এটাতে কোনো সমস্যা হবে না আমাদের রোবটের? আচ্ছা এইটার জন্য দেখো অ্যানালগে ইউজ করো আর তুমি ডিজিটাল রিডে ইউজ করো, যেখানে তুমি ইউজ করো না কেন ডিলের কাজ একই হবে। ও জাস্ট করবে কি, তুমি এখানে পুরো প্রসেসটা করার জন্য ওকে যা করতে বলছো ও পুরো কাজটা জাস্ট 500 মিলি সেকেন্ড স্লোলি করবে। এই লুপটা হয় কি, লুপটা এত ফাস্ট বারবার রোটেট করে, এত ফাস্ট বারবার রিফ্রেশ হয় যে কোনো একটা কাজ করতে বললে খুব ফাস্ট করে। বাট তুমি যখন এখানে কোনো একটা ডিলে কমান্ড ইউজ করবা, তোমার এই ভেতরের পুরো ফাংশনটাই স্লো হয়ে যাবে। সো পুরো জিনিসটাই স্লো হয়ে যাবে। এটা আমি তোমাকে একটা মানে কম্পিটিশন থেকে আমি একটা আমাদের একটা মানে এক্সপেরিয়েন্স থেকে বলি, যে আমরা যখন লাইন ফলোয়ার রোবট গুলোকে যখন আমরা কোড করি, কোডের ভিতরে আমরা এই সিরিয়াল এই যে রিডিং গুলো দেখার জন্য আমরা অনেক সময় করি কি, আমরা অনেক সময় ডিলে ফাংশন
গুলো ইউজ করি, রিডিং গুলো কি হইতেছে সেটা দেখার জন্য আমরা অনেক সময় ডিলে ফাংশন ইউজ করি। বাট ওইটা ইউজ করলে আবার অনেক সময় হয়ে যায় কি যে লাইনকে তোমার যে ব্ল্যাক যে লাইন গুলো আছে বা সারফেস গুলো আছে, সারফেস গুলোকে ক্রস করে যাইতেছে, তারপরেও সেন্স করতে পারতেছে না, অনেকক্ষণ পরে ও কাজটা করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আমার যখন ডান দিকে ঘোরার দরকার ছিল আমি যে কোনো একটা কমান্ড দিয়ে দিছি, বাট ভিতরে ওই যে শুরুতে ডিলে ইউজ করছিলাম ওই ডিলের কারণে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে সেই কাজটা করতেছে। ওকে, এটার জন্য একটা সমস্যা হবে, এই জন্য পুরো জিনিসটা আসলে অ্যাডজাস্ট করে নিতে হয়। পুরো কোড করা শেষে ডিলে ফাংশন গুলো অ্যাডজাস্ট করে নিতে হয়, ডিলে গুলো তোমার ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় বা কোনো কোনো জায়গা থেকে কেটেও দেওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপর আর যদি কারো কোনো, আচ্ছা কারো কি আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা টিঙ্কারক্যাডে আমরা সিমুলেশনে এখন আসলে ফিজিক্যালি তো আমরা ডিভাইস গুলো আমরা হ্যান্ডেল করতে পারতেছি না, তো আমরা এরপর থেকে আশা করি টিঙ্কারক্যাডে একটু আমরা সিমুলেশন গুলো করে দেখবো। এখানে আসলে এটা খুবই মজার একটা ব্যাপার, এখানে তুমি অন্যান্য আরো অনেক কম্পোনেন্ট আছে যেগুলো তুমি কাজ করতে পারো, আর এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করে দেখবো। আর এই যে কোডটা, এই কোডটা এটা আশা করি সবাই বুঝে গেছো, সো এটা আশা করি টাইপ করতে পারবা। আর এটা যদি কারো যদি কোনো জায়গায় ইরর হয়, তোমরা ট্রাই করতে গিয়ে কোনো জায়গায় যদি কোনো ইরর হয় তাহলে আমাদের গ্রুপে জাস্ট যে কোনো একটা মেসেজ করে দিও যে কাউকে যে এই জায়গায় আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো, সেফ থাকো, নেক্সট ক্লাসে নোটিশ আমরা দিয়ে দেব। ওকে, তাহলে থাকো, আজকে ভালো থাকো।